গুড মর্নিং এভরিওয়ান। হোপফুলি সবাই ভালো আছি। আমরা হাউ টু রিড আর্টিকেলস ফর ইমপ্রুভিং রিডিং স্কিলস এইরকম একটা ক্লাসে আমরা এসেছি। অনেক স্টুডেন্ট রিডিং নিয়ে অনেক অনেক বেশি প্রবলেম ফেস করে। তাদের জন্য মূলত আর্টিকেল পড়ে পড়ে কিভাবে নিজের কম্প্রিহেনশন এবিলিটি বাড়ানো যায় তা নিয়ে আজকে আমরা ক্লাস করব। বিফোর দ্যাট আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে কে কোথা থেকে ক্লাসে জয়েন করেছে। কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে একটু কমেন্ট করে জানাই। ফরিদপুর থেকে ফরিদপুর থেকে সোহান, মাহি নোয়াখালী থেকে, সিলেট থেকে সাইফুল, রাব্বি, লক্ষ্মীপুর থেকে, ঢাকা থেকে মাসরুবা, রাশা ধানমন্ডি থেকে, ইজ ইট রাশা, আলী তুহিন সিলেট, মাদারীপুর থেকে আলম, জাহিদ মাদারীপুর, নূরজাহান ঢাকা, ওকে চিটাগাং থেকে ফরহাদ, গ্রেট, শিহাব ঢাকা সাভার থেকে, গুড, নোয়াখালী থেকে রাশেদ, সাদিয়া, উম্মে সিলেট থেকে, ও সিলেটের অনেক স্টুডেন্ট, ভেরি গুড, ভেরি গুড, কুমিল্লা থেকে অপু। আমরা মোটামুটি অনেক স্টুডেন্ট পেয়েছি। আমি সবার নাম পড়তে পারবো কিনা আমি জানি না, কিন্তু টেক্সে আমি অনেকের নাম পেয়েছি। কুড়িগ্রাম থেকে কামাল, ওকে সাভার থেকে, থ্যাংক ইউ। জামালপুর থেকে আমরা পেয়েছি শাওনকে, রংপুর থেকে পেয়েছি, ওকে ফাইন, আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি, তো আমরা শুরু করে দিব। আমরা আর্টিকেল কেন পড়বো সেটা একটু বলে দেই। অনেকে প্রশ্ন করে যে আর্টিকেল কেন পড়তে হয়। আর্টিকেল যদি আমরা না পড়ি, আর্টিকেল যদি না পড়ি তাহলে রিডিং কম্প্রিহেনশন এবিলিটি বাড়ে না। একটা স্টুডেন্ট রিডিং পড়তে পারে না, একটা স্টুডেন্ট বুঝেই না সেন্টেন্সের প্যাটার্নটা কি, বা কোথায় টাইম কন্ট্রাস্ট আছে, কোথায় ব্লক অফ ফোর আছে, টাইম কন্ট্রাস্ট আছে, এই জিনিসগুলো যে জানে না, কোথায় কম্পারিজন আছে, এই জিনিসগুলো যে জানে না, সে কিন্তু আলটিমেটলি কোনোভাবেই রিডিং এ ভালো করবে না, কোনোভাবেই না। রিডিং ভালো করার জন্য প্রথমে যে জিনিসটা জানতে হবে, এক, সেটা হচ্ছে আমাকে লিঙ্কার্স লিঙ্কার্স এর ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে। দুই, সেটা হচ্ছে প্যারাফ্রেজ, বা যাকে আমরা বলি রিফ্রেজ বা রিরাইট। এই দুটো জিনিস যার যত ভালো, সে রিডিং এ তত ভালো করবে। রিমেম্বার, এখন কোশ্চেন গুলো যেখানে থাকে সেখানে হচ্ছে নাম্বার ওয়ান, যেই সেন্টেন্স গুলোতে কম্পারিজন থাকে, যেই সেন্টেন্স গুলোতে নেগেটিভ ওয়ার্ড থাকে, যেই সেন্টেন্স গুলোতে আমার একটু এক্সট্রিম যেই ভোক্যাব থাকে, সামটাইমস ফাংশন ওয়ার্ড যেটাকে আমরা বলি, ফাংশন ওয়ার্ড যেখানে থাকে, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে মূলত কোশ্চেন হয়ে থাকে। এগুলো নিয়ে আমরা আমাদের রিডিং ক্লাস ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। বাট আজকে আমাদের আসলে এগুলো করার কোনো প্ল্যান নেই। আমরা আজকে যেটা করব শুধু হচ্ছে আর্টিকেল পড়বো। আর্টিকেল তখনই আমি ভালো করে পড়তে পারবো যখন হচ্ছে আমি এই জিনিসগুলো বুঝবো। এগুলো নিয়ে আমরা কিন্তু এই জন্যই মূলত স্কিল ডেভেলপমেন্ট ক্লাসগুলো দিচ্ছি, যে একটা স্টুডেন্ট এই কাজগুলো করে তারপরে সে শিখতে থাকুক। তো এখন আমরা আর্টিকেল পড়ার জন্য বা আর্টিকেল জানার জন্য মূলত দুইটা জায়গায় বেশি ইনভেস্ট করি। একটা হচ্ছে এইয়ন, একটা হচ্ছে অল ডেইলি। এখন স্টুডেন্টরা যদি চায় তারা হচ্ছে এইয়নের যে আর্টিকেল গুলো সেগুলো পড়তে পারে। এই এইয়নের আর্টিকেল গুলো পড়তে পারে। এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু .co.com না। হুম। আরটা হচ্ছে অলডেলি.কম। এই দুটো ওয়েবসাইট থেকে একটা স্টুডেন্ট কিভাবে আর্টিকেল পড়বে তার একদম ডিটেলস ক্লাস আমি দেখিয়ে দিচ্ছি। এখন আর্টিকেল পড়লে লাভটা কি? আর্টিকেল পড়লে লাভ হচ্ছে, এক, তার ওয়ার্ড বাড়বে, তার ওয়ার্ডের যে স্টক এটা বাড়বে। দুই, তার সেন্টেন্স ক্লিয়ার হবে, সোজা কথা গ্রামারটা ক্লিয়ার হবে, ট্রাস্ট মি। তিন, তার রিডিং স্কিলটা বাড়বে। মানে সে পড়ে বুঝবে, সে অ্যাটলিস্ট পড়ে বুঝবে তাকে কোথায় অ্যান্সার করতে হবে, কি অ্যান্সার করতে হবে না করতে হবে, সে অ্যাটলিস্ট পড়ে বুঝবে। আমাদের শিয়াব অলরেডি কোশ্চেন করেছে রিডিং এর ভোকাবের জন্য। গতকালকে যে আপনারা একটা রিডিং এর ভোকাবুলারি পিডিএফ লিংক দিয়েছেন, ওটা পড়ে, হ্যাঁ এটা যথেষ্ট, এটা যথেষ্ট। এটা যথেষ্ট, এটা পড়লে অনেক অনেক পড়া হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে। সো যখন একটা স্টুডেন্ট যখন একটা স্টুডেন্ট আইএলটিএস করতে চায়,
তখন তাকে প্রথমে যে কাজটা করা উচিত, তার রিডিং আর লিসনিং স্কিলটা ইমপ্রুভ করে নেওয়া উচিত। আমরা লিসনিং ইমপ্রুভমেন্ট ক্লাস নিয়ে পরে আলোচনা করব, বাট আজকে আমরা শুধুমাত্র রিডিং স্কিল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো এই ছিল মোটামুটি আমাদের টুকটাক আলোচনা। এবার একটু আমরা চলে যাব আর্টিকেল কিভাবে করতে হয় তা দেখাবো। বিফোর দ্যাট আমরা এখানে এইয়ন থেকে একটা আর্টিকেল ওপেন করে রেখেছি। তো এইয়নের যে আর্টিকেল গুলো থাকে, আর্টিকেলের এইটা হচ্ছে টপিক। রিমেম্বার, আর্টিকেলের এইটা হচ্ছে টপিক, এটাকে আমরা বলি হচ্ছে টপিক। আর এই যে এখানে যেটা, এটা হচ্ছে সাবটপিক, এটা হচ্ছে সাবটপিক। তো সাবটপিক আমরা কিন্তু কেমব্রিজে যখন রিডিং প্যাসেজ গুলো পড়ি এই প্যাটার্নেই থাকে, উপরে একটা টপিক দেওয়া থাকে বা হেডিং দেওয়া থাকে, নিচে একটা সাব হেডিং দেওয়া থাকে। তো এখন যে স্টুডেন্টটা এই সাব হেডিংটা বুঝে সে কিন্তু পুরো প্যাসেজে কি আছে সেটা বুঝতে পারবে। এটা কিন্তু একটা কমন ব্যাপার, তাই না? তো এখন আমাদের এখানে টপিকে বলছি ইভ্যালুয়েশন উইথাউট অ্যাক্সিডেন্টস, আর নিচে সাব টপিকে বলছে ডিসপাইট অ্যাডভান্সেস ইন মলিকুলার জেনেটিক। দ্যাট মিনস অনেক অ্যাডভান্সেস হয়েছে, যেহেতু এখানে সরাসরি বলে দিয়েছে ডিসপাইট। সো এখানে যেহেতু কমা আছে এবং এখান থেকে এই পর্যন্ত, তাহলে যা থাকবে সেটা নেগেটিভ। কেন? কারণ অ্যাডভান্সেস হওয়াটা পজিটিভ, কারণ অ্যাডভান্সেস হওয়াটা পজিটিভ। মলিকুলার জেনেটিক্সে অনেক অ্যাডভান্সেস হয়েছিল। টু মেনি বায়োলজিস্ট থিঙ্ক দ্যাট ন্যাচারাল সিলেকশন ইজ ড্রাইভেন বাই র্যান্ডম মিউটেশন। সিলেকশন গুলো র্যান্ডম মিউটেশনের মাধ্যমে ড্রাইভ হয়েছে, ক্রিয়েট হয়েছে। সো পুরো প্যাসেজে তাহলে কি হবে? পুরো প্যাসেজে এই টপিকটাই নিয়ে বলবে মলিকুলার জেনেটিক্স অনেক ইমপ্রুভ করছে, কিন্তু র্যান্ডম মিউটেশন আহ কি করছে, মিউটেশনের মাধ্যমে ন্যাচারাল সিলেকশন গুলো ড্রাইভ হয়েছে বা ক্রিয়েট হয়েছে। এই টাইপের কিছু একটা হয়তো বলা থাকবে। ওকে। সো এখন এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল কিভাবে পড়বো, এটা একটা ব্যাপার হয়ে থাকে। ধরে নিলাম এই জায়গায় মোটামুটি 5,000 ওয়ার্ডের একটা আর্টিকেল আছে। স্টুডেন্টরা যে ভুলটা করে, তারা একদিনে 5,000 ওয়ার্ড পড়তে চায়। আমরা একটু লক্ষ্য করে দেখব যে এই জায়গায় 5,000 ওয়ার্ডের আহ, একটা আর্টিকেল আছে, একদিনে 5,000 ওয়ার্ড পড়তে চায়। প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট, দিস ইজ মাই রিকোয়েস্ট। ওকে, একদিনে না, 5,000 ওয়ার্ড পড়বো 7 দিনে। 5,000 ওয়ার্ড পড়বো 7 দিনে। কিভাবে পড়বো? একদম অনেস্টলি বলি, কিভাবে পড়বো? আমি যদি একটা রুটিন করে দিই, তাহলে রুটিনটা হবে এরকম, ইউ ক্যান ফলো দিস। 1,000 ইন্টু 5, মানে 5 দিনে আর্টিকেলটা পড়ে শেষ করব। প্রতিদিন 1,000 করে ওয়ার্ডের টপিকটা শুধু পড়বো। প্রথম দিন যা পড়বো, পরের দিন শুরু করার আগে ওইটা আবার আবার একবার পড়বো। মানে আমি শনিবারে যা পড়বো, রবিবারে যখন আমি শুরু করব, রবিবারে যখন আমি শুরু করব তখন শনিবারের পড়াটা রবিবার আগে রিভিশন দিব, তারপরে যে পড়া শুরু করব। এইভাবে যদি পড়ি তাহলে ব্রেনটা অনেক ভালো কাজ করবে, ব্রেন অনেক ভালো কাজ করবে। গেল? এরপরে কয়দিন থাকলো? 2 দিন না? এই 2 দিনে এই আর্টিকেলের অজানা যে ভোক্যাব গুলো সেইগুলা পড়বো আর মুখস্থ করব, পড়বো আর মুখস্থ করবো, বারবার রিভিশন দিব, বারবার রিভিশন দিব। এই কাজটা যদি কেউ মনোযোগ সহকারে করতে পারে, তাহলে ইনশাল্লাহ সে ভালো করবে। এখন অনেক স্টুডেন্ট আছে কমার ব্যবহার বুঝে না, অনেক স্টুডেন্ট আছে জানেই না এই কমা এবং ভার প্লাস আইএনজির স্ট্রাকচার কি। তাদেরকে বলবো আমি ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো দিব আমার রিডিং এর, ওই ক্লাসগুলো দেখলে তারা এই স্ট্রাকচার গুলো ভালো জানবে। যেমন এই দ্যাটের ব্যবহারটা কি অনেক স্টুডেন্ট জানে না। তো আমাদের ইউটিউব চ্যানেলে রিডিং এর বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করা হয়, ক্লাসগুলো ডে বাই ডে দেয়া হবে। ওই ক্লাসগুলো যদি কেউ ভালোভাবে করে, তাহলে সে বুঝে যাবে যে এই লাইনে কি বলছে, পরের লাইনে কি বলছে, বা তার পরের লাইনে কি বলছে। যেমন এই যে ইন দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, মানে হচ্ছে আগের টপিকটাকে এক্সপ্লেন করা। যেমন কমা এবং ভার্ব প্লাস আইএনজি দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, মানে হচ্ছে আগে যা বলা হয়েছে তাকে সামনে নিয়ে ডিটেলসে বলা। তো এই বিষয়গুলো যখন আমরা জানবো, তখন হচ্ছে আমাদের পড়তে ইজি লাগবে, আমাদের কাছে রিডিংটা অনেক হালকা লাগবে। তো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যেই ক্লাসগুলো দেওয়া হবে ডে বাই ডে, এগুলো একটু ভালো মতন খেয়াল করব। দেখবো আস্তে আস্তে জটিল জটিল জিনিসগুলো জানা হয়ে যাচ্ছে। যেমন এখানে একটু খেয়াল করে দেখি, অর আছে। অর মানে হচ্ছে এখানে আইডিয়া নাম্বার 1 আর এখানে হচ্ছে আইডিয়া নাম্বার 2, দুইটা আইডিয়া আছে। আমি কিন্তু এটা পড়ি নাই, না পড়ে জাস্ট স্ট্রাকচার দেখাই দিচ্ছি, তাই না? যেমন এখানে কমা এবং এন আছে, কমা এবং এন থাকা মানে কি? কমা এবং এন থাকা মানে কি? মানে হচ্ছে এই যে আগে যা বলা ছিল ওভার লঙ্গার পিরিয়ডস অফ টাইম, তাই না?
তারপরে ডারউইন পোস্টুলেটেড, এই টপিকটাকে জাস্ট এখানে নিয়ে এক্সপ্লেন করা হবে, এখানে নিয়ে জাস্ট এক্সপ্লেন করা হবে। সো একটা স্টুডেন্ট যখন আর্টিকেল পড়তে যাবে, তাকে বিভিন্ন ফাংশন ধরে পড়তে হবে, বিভিন্ন ফাংশন ধরে পড়তে হবে। এছাড়া অনেক সময় প্রবলেম হয়, এটা আমি অস্বীকার করব না। আহ, আমি আহ, অনেক সময় অনেক স্টুডেন্টকে দেখি যে একটু ভুলভাল ভাবে প্রস্তুতি নেয়, তাদের জন্য একটা গোছানো প্রস্তুতির জন্য মূলত আমরা এই ক্লাসগুলো করাচ্ছি। তো এখন এখানে আমরা ধরে নিলাম কোনো একটা স্টুডেন্ট পড়লে যে সব বুঝবে, ব্যাপারটা কিন্তু এরকম না। একদম অনেস্টলি, এখানে আমিও যে পড়লে সবই বুঝবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা অনেক সময় অনেক কিছু বুঝবো না, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথম কাজ, কুইল বটে চলে যাব। কুইল বটে যে ধরে নিলাম, ধরে নিলাম আমি এই সেন্টেন্সটার স্ট্রাকচার কিছুই বুঝি নাই, বা এই সেন্টেন্সটার মিনিংটা কি, এই সেন্টেন্সটা কি বলতে চাইছে আমি কিচ্ছু বুঝি নাই, জাস্ট এটাকে কপি দিব। কপি দিয়ে প্যারাফ্রেজ টুলে ছেড়ে দিব, দেন এটাকে প্যারাফ্রেজ করে দিব, প্যারাফ্রেজ করে দিব। এবং প্যারাফ্রেজ করতে যে যদি কোনো ভোক্যাব আমার কাছে মনে হয় অনেক ডিফিকাল্ট লাগতেছে, হ্যাঁ, যেমন ক্যামোফ্লাগ, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন মনে হচ্ছে রিলেটেড কে চেঞ্জ করবো, তাহলে সিমিলার, হ্যাঁ, এরকম, আইডেন্টিক্যাল এরকম। যেমন ক্রিয়েচার্স কে মনে হচ্ছে চেঞ্জ করি, তাহলে যে তার রিলেটেড ওয়ার্ড গুলো আছে, টাইনি, একে চেঞ্জ করতে হবে, তার রিলেটেড ওয়ার্ড গুলো আছে। খেয়াল করেছি, রিলেটেড ভোক্যাব গুলো কিন্তু পাওয়া যায়, তাই না? তো এইভাবে যদি আমরা একটু রিডিংটা প্যারাফ্রেজ করে পড়তে পারি, যে জায়গাগুলো বুঝবো না, যে লাইনগুলো বুঝবো না, হ্যাঁ, ওই লাইনগুলোকে জাস্ট প্যারাফ্রেজ করে দিব, জাস্ট প্যারাফ্রেজ করে দিব। প্যারাফ্রেজ করে কয়েকবার যদি পড়ি, তাহলে দেখবো যে আস্তে আস্তে অজানা যে জিনিসগুলো, এগুলো আমাদের জানা হয়ে যাচ্ছে, অজানা জিনিসগুলো জানা হয়ে যাচ্ছে। তখন আর আমাদের কাছে ডিফিকাল্ট মনে হবে না। যদি মনে হয় এই প্যারাফ্রেজটা ভালো লাগে না, আবার রিফ্রেশ করি। যদি মনে হয় এটাও ভালো লাগে না, তাহলে আবার রিফ্রেশ করি। কয়েকবার এভাবে পড়তে পড়তে দেখবো নিজের কম্প্রিহেনশন এবিলিটি বেড়ে গেছে। ফলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে রিডিং প্যাসেজ করুক, কোনো প্রবলেম হবে না। স্টুডেন্টের যোগ্যতা আছে, মানে হচ্ছে সে রিডিং এ এমনিতেই ভালো করবে, মানে হচ্ছে সে রিডিং এ এমনিতেই ভালো করবে। ওকে, দ্যাটস ইট। ওকে, সো প্যারাফ্রেজের জন্য আমরা যেই টুলটা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে কুইল বট। গুগলে যে লিখলেই হবে, এটাতে আমরা কাজ করতে পারি। তো এইভাবে একটু নিজের স্কিলটা যাচাই বাছাই করে নেই, নিজের স্কিলটা একটু ইমপ্রুভ করে নেই, হোপফুলি ইনশাল্লাহ আমরা অনেক ভালো করবো। এই গেল একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপারে আসি। আমি অনেক ভোক্যাব জানবো না, এটা স্বাভাবিক। সব ভোক্যাব জানা আমার পক্ষে সম্ভব না। তো এখন ধরে নিলাম কোনো একটা স্টুডেন্ট, কোন একটা স্টুডেন্ট গ্রাজুয়াল ওয়ার্ডটার মিনিংটা জানে না। ধরে নিলাম আমি জানি না, আমি এই ওয়ার্ডটার মিনিংটা জানি না। আমি জাস্ট ওকে মার্ক করে গুগলে সার্চ করে দিব, দ্যাটস ইট। জাস্ট গুগলে সার্চ করে দিব। এবার যেটা দেখব, গ্রাজুয়াল ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। এইটার মিনিং এখানে দুইটা দেয়া আছে, টেকিং প্লেস অর প্রগ্রেসিং স্লোলি অর বাই ডিক্রিজ, নট স্টিপ অর অ্যাব্রাপ্ট। সো এখানে তার মিনিং গুলো দেয়া আছে, স্লো, মডারেট, হ্যাঁ, আনহারিড, তারপরে হচ্ছে স্লাইট, ইজি। আমরা যেটা করব, আমরা একটা নোট খাতা বানাবো। নোট খাতার মধ্যে ঠিক এভাবে করব, ওয়ার্ড আর সিনোনিম। ওয়ার্ডের নাম লিখবো গ্রাজুয়াল, আর এখানে লিখবো ধরে নিলাম স্লো, ধরে নিলাম ইজি, ধরে নিলাম স্লাইট। এইরকম তিনটা চারটা সিনোনিম আমরা জাস্ট লিখে রাখবো, আমরা জাস্ট লিখে রাখবো। এই কাজটা যদি আমার কোন একটা স্টুডেন্ট গুছিয়ে করতে পারে, ইনশাল্লাহ সে, এটা যদি সে মুখস্থ করতে পারে, তাহলে সে অবশ্যই ভালো করবে, তাহলে সে অবশ্যই অবশ্যই ভালো করবে। তো সবাই একটু চেষ্টা করি এই প্যাটার্নে পড়তে, দেখবো যে আস্তে আস্তে আহ, মানে ভোকাবের স্টক যদি বাড়তে থাকে, যদি দ্রুত রিডিং পড়ার হ্যাবিট তৈরি হয়, তাহলে অবশ্যই একটা চমৎকার স্কোর চলে আসবে। ইটস অল অ্যাবাউট ইউর স্কিল, রিমেম্বার। শুধুমাত্র টেস্ট দিলেই হবে না, বরং নিজেকে যাচাই বাছাই করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। যেমন অল ডেইলির কথা যেটা বলেছি, অল ডেইলি, আমরা alldaily.com-এ যদি চলে যাই, এখানে ওরা যেটা করে, প্রতিদিন তিনটা করে আর্টিকেল নতুন নতুন দেয়, প্রতিদিন তিনটা করে আর্টিকেল নতুন নতুন দেয়। সাবস্ক্রিপশন কেনা যায় অলডেইলিতে। যে আমরা যেটা করতে পারি, এই যে নতুন নতুন প্রত্যেকটাতে তিনটা তিনটা করে আর্টিকেল দিয়ে দেয়, এই যে, বা এইভাবে যদি না বের করি, আমরা জাস্ট এই যে মোরে যে ক্লিক করলে হবে, এই যে মোরে যে ক্লিক করলে হবে, মোরে যে ক্লিক করলে হবে, জাস্ট এই কাজটা।
দ্যাটস ইট। এই আর্টিকেল গুলো সেম স্ট্রাকচারে পড়তে হবে, সেম সেম স্ট্রাকচারে পড়তে হবে। যদি এইভাবে আর্টিকেল পড়তে পারি, সেটা হোক জিআরই, হোক স্যাট, কিংবা হোক আইএলটিএস, যার জন্যই করি, দেখবো ইনশাল্লাহ একটা ভালো স্কোর চলে আসছে। আর্টিকেল পড়লে যেটা হয় সেটা হচ্ছে রিডিং স্কিল বাড়ে, সেন্টেন্সের প্যাটার্ন ঠিক হয়ে যায়, গ্রামার স্কিলটা বাড়ে, ভোক্যাব স্কিলটা বাড়ে। রিডিং পড়তে পড়তে অনেক ভোক্যাব জানা হয়ে যায়। সো স্টুডেন্টদের কাজ থাকবে এইভাবে আর্টিকেলটা পড়া। ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইএলটিএস বাংলাদেশ। আমি জাস্ট ইউটিউব চ্যানেলটা একটু দেখিয়ে দিই। আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ক্লাস দেয়া আছে। এখানে 8 ঘন্টার একটা রুটিন দেয়া আছে, আমাদের রাইটিং এর প্যারাফ্রেজ দেয়া আছে, আইডিয়া কিভাবে করতে হয় সেগুলো দেয়া আছে। ওয়ান বাই ওয়ান ক্লাস দেওয়া হবে, মাত্র চ্যানেল ওপেন হয়েছে তো। সো এখানে স্টুডেন্টদের ফিডব্যাক দেয়া আছে, এগুলো একটু দেখতে পারি। এগুলো দেখি ইনশাল্লাহ হয়তো আমরা একটা ভালো আউটপুট দিতে পারবো। সবাই মিলে একটু পরিশ্রম করলে অনেক ভালো একটা আউটপুট দেওয়া সম্ভব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে হবে, এবং অবশ্যই যদি কোনো নতুন ক্লাসের প্রয়োজন পড়ে সেটাও একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, বা ইনবক্স করতে হবে। ইনবক্স করলে আমরা হয়তো সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ও, লিসেনিং ক্লাস অবশ্যই দেওয়া হবে, লিসেনিং ক্লাস অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা এগুলো নিয়ে কাজ করব। থ্যাংক ইউ।